নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থোড়ের একটা রেসিপি করব, থোড় ছেচকি। তো প্রথমে থোড়গুলোকে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। থোড়ের যে সুতোর মতো অংশ ওগুলোকে বাদ দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এবার থোড়গুলোকে ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা অনেকটাই চলে যায়। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো বেশ কিছুক্ষণ। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব, তাতে বড়ি ভেজে নেব। এখানে আমি ছোট ছোট মসুর ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব আর একটা তেজপাতা দেব। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দেব। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটা বেশ সুন্দর করে কষাবো। একটু কষা হয়ে গেলে জিরে গুঁড়ো দেব, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব শুদ্ধ মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ঠিকমতো না ভাজলে রান্নার স্বাদ আসে না। তো তার জন্য মশলাটাকে ভালো করে কষতে হবে। এবার যে থোড়টাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এবার এখানে নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অনেকটাই জল বেরিয়ে গেছে, জলটাকে ছেঁকে কড়াইয়ের মধ্যে থোড়টা দিয়ে দেব। এবার সব শুদ্ধ মশলার সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে থোড়টাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না থোড় নরম হয়ে আসছে। এবার পরিমাণ মতো লবণ দেব, লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দেব যাতে তলায় ধরে না যায়। এবার পরিমাণ মতো একটু জল দেব সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। সবজি ঠিক মতো সুসিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এবার অল্প চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে। থোড়ে প্রচুর পরিমাণে আয়রন আছে, খাওয়া খুবই উপকারী এরকম সবজি। এবার বড়িগুলো যে ভাজা ছিল সেগুলো থোড়ের মধ্যে দিয়ে দেব। এবার সব শুধু মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জলটাকে মরতে দিতে হবে আর থোড় আলু বড়ি সব সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন একদম থোড় রেডি। এবার একটু নামানোর আগে ঘি দিয়ে দেব, ঘি দিয়ে ভালো করে মেখে নেব, তাহলেই থোড় একদম তৈরি। থোড়ের ছেচকি গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই খাবেন, থোড় উপকারী, খেতেও সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।